আমরা এখন ঢাকা নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে এই চৌরাস্তার মধ্যে এই সিগন্যালটার মধ্যে আছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। আজকে রাস্তাঘাটে কোনো পুলিশ এবং কোনো সেনাবাহিনী বা কোনো আনসার কোনো প্রশাসনিক কোনো লোক এখানে দেখা যাচ্ছে না। এখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে একবারে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছে এবং আজকে এই সিগন্যালগুলিতে ট্রাফিক সিগন্যালগুলিতে ট্রাফিকের কাজ করতেছে আমাদের এই ছাত্র সমাজের ছোট ভাইরা। এখানে তাদেরকে সহযোগিতা করতেছে আমাদের সাধারণ মানুষ। এই যে দেখেন এখানে হেলমেট না পরে এবং হচ্ছে ওই যে ট্রাফিক সিগন্যাল অমান্য করে একটি মোটর সাইকেল এখান থেকে দৌড় দিয়েছে। এখন তাকে ফেরানোর জন্য এখানে এই যে ছাত্র ভাইরা গিয়ে এই যে অ্যাটাক করছে। অ্যাটাক বলতে তাকে ফেরানোর জন্য করছে ট্রাফিক সিগন্যাল অমান্য করার কারণে। আজকে দেখেন আমরা এই যে এতদিন পর্যন্ত রাস্তাঘাটে যে পুলিশ পহরায় রাখছিল এবং হচ্ছে এত ট্রাফিক পুলিশ থাকার পরেও কিন্তু কেউ মানে আইন কানুন মানে নাই, নির্বিঘ্নে চলাফেরা করছে। আজকে কিন্তু এখানে কোনো পুলিশ নাই, কিন্তু এখানে আমাদের এই ছাত্র ভাইরা কিন্তু ঠিকই এখানে ট্রাফিকের কাজ করতেছে এবং হচ্ছে আমাদের সাধারণ মানুষগুলি কিন্তু তাদের প্রতি সম্মান রেখে, তাদের এই কাজের দায়িত্বর উপরে সম্মান রেখে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে সহযোগিতা করতেছে। এই যে দেখেন এই যে এখানে চলে যাচ্ছে, এই যে সিগন্যাল করার পরেই কিন্তু সাধারণ মানুষ চলে যাচ্ছে। এখানে এই যে হেলমেট পরার জন্য করছে। ঠিক আছে, হেলমেট আছে তো, এই যে পিছনে হেলমেট আছে ভাই, সিগন্যাল পড়ছে তো। হেলমেট পরেন ভাই, হেলমেট। এখানে যে এদের হেলমেট না থাকার কারণে তাদেরকে এখানে আটকাচ্ছে। হ্যাঁ অবশ্যই ভাই, আজকে করে দেন ভাই, সিগন্যাল পড়ছে তো ভাই, একটু হেল্প করেন, এখানে হেল্প করেন সবাই, আমরা একটু হেল্প করেন, তাহলে দেখা গেছে হবে। দেখেন আজকে রাস্তাঘাটে কিন্তু ট্রাফিক নাই, সবাই কিন্তু সহযোগিতা করতেছে। আমরাই কিন্তু আমরাই স্টুডেন্ট। ঠিক আছে, যে একটু অপেক্ষা করেন। এই যে দেখেন এখানে ছাত্ররা এখানে ওই যে ট্রাফিকের ভূমিকা পালন করতেছে তারা। এখন ওই পাশে সিগন্যাল করছে, এখন ওই পাশে দেখেন মানুষ দাঁড়ায় গেছে। ঠিক আছে, এই যে ছাত্ররা ওখানে করতেছে। এই যে একজন লোক ওই জেব্রা ক্রসিং পার করে সামনে চলে আসছে, তাকে কিন্তু আবার পিছনে নেওয়া হচ্ছে। আসলে এই আইনগুলি কিন্তু আমরা নিজেরাই যদি অমান্য করি তাহলে কিন্তু কেউ আইন বাস্তবায়ন করতে পারবে না। যারা আইন প্রয়োগ করে তারা কিন্তু বাস্তবায়ন করতে পারে না। আইন প্রয়োগ হচ্ছে সাধারণ মানুষের জন্য এবং এটা বাস্তবায়নের সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আইন করে আইন খাতার মধ্যে লিখে বা সংবিধানে আইন লিখে কিন্তু এগুলি বাস্তবায়ন ঘটানো যায় না। বাংলাদেশের যে পরিমাণে আইন আছে সেই পরিমাণের আইনের কিন্তু তোয়াক্কা করা হচ্ছে না। তোয়াক্কা করলে কিন্তু আজকে আমাদের দেশে এই পরিস্থিতি হতো না। আজকে আমাদের দেশ থেকে একজন স্বৈর শাসকের প্রত্যাবর্তন হয়েছে, যার কারণে আমরা আজকে আমাদের এই 18 কোটি মানুষের একবারে স্বাধীন নির্বিঘ্নে চলাফেরা করার এবং অবাধে চলাফেরা করার যে একটা সুযোগ হয়েছে। দেখেন কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো কিছু নাই। রাস্তাঘাটে কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই, কোনো সেনাবাহিনী নাই, অথচ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছে। আমি এখন এই মুহূর্তে আমাদের একজন স্বেচ্ছাসেবক ভাই তাদের অনুভূতি শুনবো। ওই যে ওই পাশের সিগন্যালটা ছেড়ে দিয়েছে। ওই পাশের সিগন্যালটা ওইটা হচ্ছে মোহাম্মদপুর থেকে ধানমন্ডি 32 নম্বর থেকে এইদিকে আজিমপুরের রুটটা। সবাইকে হেলমেট পরার জন্য বাধ্যতামূলক করা হচ্ছে, বাধ্যবাধকতার আওতায় আনা হচ্ছে। কারণ হেলমেট এটা কিন্তু নিজের নিরাপত্তার জন্য। আমরা সবাই এই হেলমেট ব্যবহার করব আমাদের নিরাপত্তার জন্য। এই জন্য হেলমেটটা কিন্তু সরকার বা প্রশাসন সবাই কিন্তু আপনার নিরাপত্তার স্বার্থেই কিন্তু আপনার এই আইনটা প্রয়োগ করা হচ্ছে। হেলমেট পরলে কিন্তু নিজের সেফটি পাওয়া যায়, নিজের সেফটির জন্যই কিন্তু এই কাজটা করা হচ্ছে। যার কারণে আমরা সবাই হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালাবো না।
এবং অন্য কেউ কিন্তু যদি আমরা দেখি হেলমেট ছাড়া চলতেছে, তাহলে তাদেরকে আমরা সচেতন করব। আমরা আসলে সচেতন নাগরিক, এটা আমরা প্রমাণ করে দিয়েছি এই গত কিছুদিনের এই আন্দোলনের। গতকালকেও কিন্তু আমরা এই শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের দাবি আদায় করতে সক্ষম হয়েছি এবং এই স্বৈরাচার সরকারের পতন আমরা ঘটাতে সক্ষম হয়েছি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।